একটি দলের কথা বলবো যে পিয়ার পদ্ধতি, এটা অনেকে ঠাট্টা করে যে পিয়ার মানে হলো পিছনের রাস্তা। যারা পিছনের রাস্তা অবলম্বন করে তারা যে ষড়যন্ত্র শুরু করছে এটা বুঝতে বলে অনেকেরই সুতরাং তাদের সাথে যারা আছে তারাও একই পদ্ধতিতে আসছে। আমি কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল দেখছি না আগামী নির্বাচনে বিএনপি কার সাথে কন্টেস্ট করবে। একটা ফুটবল প্লেয়ারের যদি একটা পা ভাঙা থাকে তার সাথে খেলতে কি আনন্দ পাওয়া যায়, তার সাথে খেলতে কি আনন্দ পাওয়া যায়, 10টাই করতে সেই জন্য বলছি যে আমি নয় শুভাধিকারী আশাবাদ, কিন্তু আমাকে ভবিষ্যতে পথটা বুঝতে হবে। এটা রাজনীতি আগামী 20 বছর কি হবে সেটাও কি ভাবতে হবে, আগামীকাল কি হবে এটা ভাবলে হবে না। আপনার একটা দূরদর্শিতা। শহীদ জিয়াউর রহমানের কথা বলছেন অনেক অতি দূরদর্শী ছিল, আর দূরদর্শী ছিলেন বলেই ওনার কাছে নির্বাচন চাওয়ার আগে নির্বাচন করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু সেই নির্বাচন তাদেরকে অংশগ্রহণ করা হয়েছে। বাংলাদেশের বাগাবাগা রাজনীতিবিদ তাদের নাম সত্যি চোখে দেখি না, কিন্তু 79 পার্লামেন্টে সেই বাগাবাগা নেতারা গর্তে থেকে বেরিয়ে এসে পার্লামেন্টে, অর্থাৎ জিয়াউর রহমান গর্তের থেকেও নেতাদের বের করেছে, গর্তের থেকেও রাজনৈতিক দলগুলি বেরিয়েছে যারা নাকি কি দল করছে আমরাও তাদেরকেও তিনি কিন্তু দিবালোকে প্রকাশ করে আসছেন। রাজনীতি সংবাদপত্রের স্বাধীনতা